শোনা শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই শুনেন ততই মন্ত্রমুগ্ধ হয়ে যায়, যতই শুনে ততই ভালো লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে শুনতে ভাবা শুরু করে দিলেন, মুহাম্মদ এত সুন্দর করে পড়ে, তাহলে মুহাম্মদ নিশ্চয়ই কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ কবিতার মতো করে করে পড়ে, হয়তোবা মুহাম্মদ কবি, এইজন্য কবিতা তেলাওয়াত করেছে। কি তেলাওয়াত করেছে? কবিতা। কিন্তু তখনই আপনার আমার নবী সূরা হাক্কার এই আয়াত তেলাওয়াত করেছিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির বানানো কবিতা নয়, এটা কোনো কবির বানানো কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প সংখ্যকই ঈমান আনো। এটা কোনো কবির বানানো কবিতা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে দেখে না, কিন্তু আমি মনে মনে যা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি আল্লাহর নবী তখন তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের বানানো গণনাও নয়। কি রে? আমি বললাম এটা কবির বানানো কবিতা, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন এটা কোনো কবির বানানো কবিতা নয়। আমি ভাবলাম মুহাম্মদ আমার অন্তরের খবর শুনতে পায়, মুহাম্মদ মনে হয় গণক, কিন্তু মুহাম্মদ আমাকে পড়ে শুনিয়ে দিল ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বানানো গণনাও নয়। তাহলে এটা কি? তখন আল্লাহর নবী সালাতের ভিতরে তেলাওয়াত করেছিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো জগৎ সমূহের যিনি প্রতিপালক, তার পক্ষ থেকে এই কিতাবকে নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ নবী দোয়া করেছে, সেই ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন। আরেকদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কার এই আয়াতগুলো শুনে আরেকটা ধাক্কা খেয়ে গেল। এই দুইটা ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে গেলেন। এক আল্লাহ নবীর দোয়ার ধাক্কা, দুই হচ্ছে সূরা হাক্কার ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছিলাম, মক্কায় যখন সরাসরি হয়ে গেল যে পারবে মুহাম্মাদের কল্যাণ এনে দিতে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাঙ্গা তরবারি বের করে বলে, আইনা মুহাম্মদ, কোথায় মুহাম্মদ? আমি মুহাম্মাদের কল্লা কেটে ফেলবো। বলুন নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটার জন্য বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার সাথে সাথে, রাস্তায় আসার সাথে সাথে তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পথিকের সাথে দেখা হয়ে গেল। পথিক বলল, ওমর তুমি